আজকের টপিক হচ্ছে বডি মুভমেন্ট। টপিকটি নেওয়া হয়েছে NCERT ক্লাস 6 চ্যাপ্টার 8 থেকে। তো বডি মুভমেন্ট মানে কি? আমাদের শরীরের যে নানা রকম বডি পার্টস গুলো আছে তাদেরকে এদিক ওদিক নড়াচড়া করানোর জন্য আমাদের কি কি জিনিসের হেল্প দরকার হয় সেইগুলো আমরা এই চ্যাপ্টারের মধ্যে দেখব এবং সেটা সম্বন্ধে একটা আইডিয়া পাবো। তো আমরা দেখি, চ্যাপ্টার স্টার্ট করি। Sit absolutely still. Observe the movement taking place in your body. তো কি বলছে, একদম সোজাভাবে বসে চুপচাপ বসে কি দেখতে বলছে, যে তোমার বডির যে নানা রকম মুভমেন্ট গুলো হচ্ছে সেগুলো দেখতে বলা হচ্ছে। তো ন্যাচারালি যে মুভমেন্ট গুলো হয় সেগুলো কি কি? ব্লিঙ্কিং ইয়োর আইস, ঠিক আছে? তো এগুলো আমরা নিজে থেকে করি না, এগুলো ন্যাচারালি এই মুভমেন্ট গুলো হতে থাকে। অবজার্ভ দ্য মুভমেন্টস ইন ইয়োর বডি অ্যাজ ইউ ব্রিথ। তো যেভাবে আমরা ব্রিথিং করি তখনও এটাও কি করছি, আমরা নিজে থেকে করি না। তো সেই সময়ও আমাদের যে চেস্টের মধ্যে যে মুভমেন্ট গুলো হয় সেইগুলোকে অবজার্ভ করতে বলছে। দেয়ার আর সো মেনি মুভমেন্টস দ্যাট হ্যাপেন ইন আওয়ার বডি। তো এই ধরনের আরো অনেক রকম মুভমেন্ট আছে যেগুলো কন্টিনিউয়াসলি হতে থাকে। When you are writing in your notebook, which part of the body are you moving? কোয়েশ্চেন কি করছে, যখন তুমি তোমার খাতার মধ্যে কিছু লিখছো তখন বডির কোন পার্টসটা মুভ করছে? তো অবভিয়াসলি আনসার কি হবে? হ্যান্ড, কারণ আমরা হাত দিয়ে কি করছি, খাতার মধ্যে লিখছি। অর when you turn and look at your friend, যখন তুমি কি করছো, তোমার কোনো বন্ধু বা কারোর দিকে তাকাচ্ছ তখন কোন বডি পার্টস মুভ করছে তোমার? নেক বা হেড। Different parts of your body move while you remain at the same place in these examples. তো এই এক্সাম্পলস গুলোতে কি বলা হচ্ছে, তুমি একটা জায়গাতে ফিক্সড বসে আছো কিন্তু বাট তোমার নানা রকম বডি পার্টস গুলো মুভ করছে। You also move from place to another. You get up and go to your teacher or to the school compound or go home after school. তো নেক্সট এক্সাম্পল কি বলছে, যে সেখানে তুমি ফিক্সড ভাবে বসে নেই, কি করছো, এক জায়গা থেকে আরেক জায়গায় প্লেসটা চেঞ্জ করছো। তার নানা রকম এক্সাম্পল যেখানে হচ্ছে আমরা যেতে পারি, লাইক টু আওয়ার স্কুল, টু আওয়ার হোম। তো সেই ক্ষেত্রে কি কি ধরনের মুভমেন্টস আমরা শো করি? ওয়াকিং, রানিং, স্কিপ, জাম্প অ্যান্ড মুভ ফ্রম প্লেস টু প্লেস, ঠিক আছে? তো এই ধরনের মুভমেন্টস গুলো আমরা জেনারেলি পারফর্ম করে থাকি। Let us see how animals move from place to place by filling up table 8.2 after discussing with your friends, teachers and parents. তো এখানে টেবিল দেখে নিই আমরা। টেবিল 8.1, how do animals move from place to place? এখানে অ্যানিমালস এর নাম, বডি পার্ট ইউজড ফর মুভিং ফ্রম প্লেস টু প্লেস, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য ওরা কি বডি পার্টসটা ইউজ করছে। হাউ ডাজ দ্য অ্যানিমাল মুভ, কিভাবে সে যাচ্ছে, ঠিক আছে? তো ফার্স্টটা করে দেওয়া হয়েছে, নাম্বার 1, কাউ, কি ইউজ করছে? লেগস। আর কিভাবে চলে? বাই ওয়াকিং। নাম্বার 2 হচ্ছে তোমার কি? হিউম্যানস কি ইউজ করে? উই নো ইট ইউজ লেগস অ্যান্ড ওয়াক and sometimes run. Snake whole body use করে। slither মানেও কিভাবে চলে? এইভাবে এঁকে বেঁকে চলে। 4th, bird, কি ইউজ করে? বার্ডের কি থাকে? wings and sometimes leg ইউজ করে, তখন তারা মাঝে মাঝে। কিসের জন্য wings ইউজ করে? fly। legs ইউজ করে কিসের জন্য? walk, ছোটখাটো জায়গায় যাওয়ার জন্য মাঝে মাঝে ওরা চলে। নাম্বার 5 হচ্ছে ইনসেক্ট কি ইউজ করে? জেনারেলি ইনসেক্ট ইউজ করে, এদের উইং থাকে, মোস্ট অফ দ্য ইনসেক্ট হ্যাভ উইংস। ছোট ছোট লেগস থাকে ওদের। তো এরাও কি কি করে? ফ্লাই অ্যান্ড ওয়াক। এন্ড সামটাইমস এরা কি করে? সুইমও করে, কিছু কিছু ইনসেক্টটাকে সুইম করে, কিছু কিছু ক্রল করে। তো ইনসেক্ট হ্যাভ সো মেনি ভ্যারাইটি, তো এদের চলার টাইপসও প্রচুর ভ্যারাইটি আমরা দেখতে পাই। নেক্সট হচ্ছে ফিশের কি থাকে? ফিনস থাকে চলার জন্য, আর ওরা কি করে? জেনারেলি সুইম। সেখানে আরো অনেক অ্যানিমালস এর নাম অ্যাড করে যার সম্বন্ধে তোমার আইডিয়া আছে এই কলামগুলো তুমি ফিল করতে পারো আগে আর।
নেক্সট প্যারা কি বলছে? So walk, run, fly, jump, creep, crawl, slither and swim. These are only a few of the ways in which animals move from one place to another. Why are there so many differences in the way that animals move from place to place? তো বলছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এতগুলো রকম যে ওয়েজ আছে এগুলো কেন ইউজ করছে? Why is it that many animals walk while a snake slithers or crawls and a fish swims? তো এক একটা অ্যানিমাল এক এক রকমের ওয়ে ইউজ করছে। কেউ হেঁটে ট্রাভেল করে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। কেউ স্লিথার্স মানে এরকম স্পাইরাল এইভাবে চলে। কেউ ক্রল করে সিম্পল মাটির মধ্যে, কেউ সুইমস করে। তো এটা কেন হচ্ছে সেটা আমরা এবার দেখব। So human body and its movements. Let us look closely at some of our own movements to begin with, before looking at all these varieties of movements in animals. তো আলাদা আলাদা অ্যানিমালস এর মুভমেন্টের সম্বন্ধে আইডিয়া নেওয়ার আগে আমরা কি দেখব? আমরা নিজেরা কিভাবে চলি। ডু ইউ এনজয় ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ? কি জিজ্ঞেস করছে? ফিজিক্যাল এক্সারসাইজ করাটা কি তুমি পছন্দ করো? Let us try some of the many movements our body is capable of. তো কিছু কিছু জিনিস আমরা ট্রাই করে দেখতে পারি। নেক্সট বলছে bowl an imaginary ball at an imaginary wicket. তো কি করতে বলা হচ্ছে? যেভাবে উইকেট থাকে, তিনটে উইকেট থাকে, হ্যাঁ, তার মধ্যে কি হয়? বল ছোড়া হয়, তাই তো? একটা বল এইভাবে ছোড়া হয়। তো বলছে সেটাকে ইমাজিনারি ওয়েতে চেষ্টা করতে বলা হচ্ছে। সেটা একটা কি হচ্ছে? এক্সারসাইজের মতো হচ্ছে। এভাবে কি করে? হাতটাকে ঘুরিয়ে তবে এখানে বল করা হয়। তো সেইভাবে একটা ট্রাই করতে বলা হচ্ছে। Now how did you move your arm? তো এটা করার সময় কোশ্চেন করছে যে কিভাবে তুমি তোমার হাতটা ঘোরালে। Did you rotate it at the shoulder in a circular movement? তো অবভিয়াসলি তাই করা হয়। শোল্ডারের ওপর কি করা হয়? হাতটাকে ঘুরিয়ে তারপর বোলিংটা করা হয়। এখান দিয়ে গিয়ে বোলিং করানো হয়। Lie down and rotate your leg at the hip. নেক্সট জিজ্ঞেস করছে শোল্ডারটাও কি মুভ হলো? আর জিজ্ঞেস করছে কি তোমার লেগ যে আছে সেটাও কি মুভ হলো? সেটাও কি শুয়ে রাখা হলো? Bend your arm at the elbow and the leg at the knee. তারপর কি বলা হচ্ছে? কি কি করা হলো? এলবোটাকে ভাঁজ করা হলো, এই পোর্শনটাকে বলা এলবো, ভাঁজ করা হলো। আর নি, হাতটাকে ভাঁজ করা, বেন্ড করা হলো। Stretch your arm sideways, bend your arm, touch your shoulder with your fingers. এবার কি বলছে? এইখানে হাতটাকে ছড়িয়ে দিয়ে তারপর এখানটা মুঠো করে, দাঁড়াও এখানে কোনো পিকচার দেয়নি, তো এখানে দেখো কি বলছে, এটা আলাদা পার্ট দিচ্ছে। লাই ডাউন অ্যান্ড রোটেট ইউর লেগ অ্যাট দ্য হিপ। তো সেকেন্ড এক্সারসাইজ কি বলছে? শুয়ে পড়ে, বিছানায় শুয়ে কি করতে বলছে? লেগসটাকে হিপের ওপর রোটেট করতে বলা হচ্ছে। এরকম ধরো একটা লম্বা মানুষ শুয়ে থাকলে, ঠিক আছে, শুয়ে এই লেগসটাকে এইখানটাতে বলছে এরকম রোটেট করা যায় একটা লেগসকে। নেক্সট কি বলছে? বেন্ড ইউর আর্ম অ্যাট দ্য এলবো অ্যান্ড দ্য লেগ অ্যাট দ্য নি। এই অবস্থায় কি বলছে? এখানে যে এলবো থাকে আমাদের, এখানে হাতটাকে বেন্ড করতে বলা হচ্ছে, আর এখানে যে নিচ থাকে সেইখানে লেগসটাকে বেন্ড করতে বলা হচ্ছে। স্ট্রেচ ইউর আর্ম সাইডওয়েজ। সেকেন্ড কি বলা হচ্ছে? হাতটাকে সাইডের দিকে একদম স্ট্রেচ করে দিতে বলা হচ্ছে, এই দিকে স্ট্রেচ করে দিতে বলা হচ্ছে। নেক্সট কি বলছে? বেন্ড ইউর আর্ম টু টাচ ইউর শোল্ডার উইথ ইউর ফিঙ্গার্স। এবার কি বলছে? এটাকে এখানে বেন্ড করে শোল্ডারটা টাচ করতে বলা হচ্ছে, ঠিক আছে, এখানে টাচ করতে বলা হচ্ছে উইথ ইউর ফিঙ্গার্স। হুইচ পার্ট অফ ইউর আর্ম ডিড ইউ বেন্ড? তো এবার কোন পার্টটা বেন্ড করবো টাচ করার জন্য? অবভিয়াসলি আমরা এলবোটাকে বেন্ড করবো, এই জায়গাটা বেন্ড করবো। স্ট্রেথেন ইউর আর্ম অ্যান্ড ট্রাই টু বেন্ড ইট ডাউনওয়ার্ডস। কি বলছে? এবার আর্মটাকে আবার সোজা করে দিতে বলছে, এবার ডাউনওয়ার্ডস এ নিতে বলছে, মানে এখানে যে ছুঁয়েছিলাম এটাকে সোজা করে আবার এখান থেকে আমরা নিচের দিকে নিয়ে যাবো। আর ইউ এবল টু ডু ইট? অবভিয়াসলি করে দেখলে বুঝতে পারবে যে আমরা এই যে যতগুলো মুভমেন্ট বললো এগুলো আমরা করতে পারছি।
Try to move the various parts of your body and record their movements in table 8.2. তো এখানে বলছে এই ধরনের অনেক কিছু বডি পার্টস এভাবে আমরা ট্রাই করতে পারি টেবল 8.2 তে। এবং বডি পার্টস কি কি দিয়েছে? নেক, রিস্ট, ফিঙ্গার, নি, অ্যাঙ্কেল, টো, ব্যাক, হেড, এলবো, আর্ম। নেক আমরা এই পার্টটা মুভ করে দেখতে পারি যে কি কি অপশনস দিয়েছে। দেখো মুভমেন্টের মধ্যে একটা রোটেটস কমপ্লিটলি, মানে পুরো ঘুরে যাবে। রোটেটস পার্টলি মানে পার্শিয়ালি ঘুরবে। বেন্ডস মানে বেন্ড করতে পারি আমরা রাইটে বা লেফটে বা সাইড ওয়াইজ। লিফটস ওই পার্টসটা বডি পার্টসটা আমরা উপরের দিকে তুলতে পারি কিনা। ডাজ নট মুভ অ্যাট অল, কিছু কিছু পার্টস একদম মুভ করছে না। তো সেই হিসাবে আমরা মুভ করে তোমরা দেখতে পারো নেক, নেক মানে হচ্ছে এই পোর্শনস। রিস্ট এখানটা মুভ করে দেখতে পারো। ফিঙ্গার্স এইগুলো মুভ করে দেখতে পারো। অ্যান্ড দেন দ্য নি, নি মানে হচ্ছে এখানে হাঁটু। অ্যাঙ্কেল, অ্যাঙ্কেল হচ্ছে লেগস এর যে একদম গোড়ালি সেখানটা। টো যে ফিঙ্গার গুলো যে আছে আমাদের ইয়েতে লেগস এ সেগুলো। ব্যাক, পিচ আমরা মুভ করে দেখতে পারি। হেড এখানটা মুভ করে দেখতে পারি নড়ছে কিনা। এলবো মানে হচ্ছে এই পোর্শনস। অ্যান্ড দ্য আর্ম, ফুল আর্ম আমরা দেখতে পারি যে মুভ হচ্ছে কিনা। ঠিক আছে, তো এইগুলো পার্শিয়ালি বা ফুললি রোটেট হচ্ছে কিনা বা আপ লিফট করতে পারছো কিনা এগুলো চেক করে করে কি করতে হবে, এই জায়গাটা ফিল আপ করতে হবে। নেক্সট বলছে why is it that we are able to move a few parts of our body easily in various directions and some only in one direction? Why are we unable to move some parts of at all? তো কি বলছে, কিছু কিছু বডি পার্টস আমরা অবভিয়াসলি দেখবো পুরো মুভ করতে পারছি, কিছু কিছু করতে পারছি না বা কিছু কিছু অল্প করতে পারছি। তো এটা কেন হচ্ছে সেটা দেখবো আমরা অ্যাক্টিভিটি 1। প্লেস আ স্কেল লেন্থওয়াইজ, কি বলছে, অন ইউর আর্ম so that your elbow is in the center. তো এইখানে দেখো এই যে জায়গাটা আছে, ইরেজ করে দিই। এইভাবে বলছে হাতটা স্ট্রেট করে এখানটাতে হাতটা স্ট্রেট করে এরকম ভাবে এলবোটাকে করে একটা স্কেল দিয়ে করতে বলছে, আটকে দিতে বলছে। আস্ক ইউর ফ্রেন্ড টু টাই দ্য স্কেল অ্যান্ড ইউর আর্ম টুগেদার। তো একটা ফ্রেন্ডকে তুমি বলো যে তোমার এই জায়গায় এইভাবে বেঁধে দেয়। নাও ট্রাই টু বেন্ড ইউর এলবো, আর এবল টু ডু ইট। তো এই অবস্থায় যদি তুমি ট্রাই করো এটা বেন্ড করার, তো জিজ্ঞেস করছে পারবে কি পারবে না, চেষ্টা করে দেখবে। নেক্সট দেখো, did you notice that we are able to bend or rotate our body in places where two parts of our body seem to be joined together? তো কি বলছে, আমরা এমন এমন জায়গায় একমাত্র বেন্ড করতে পারবো বা রোটেট করতে পারবো যেখানে বডির দুটো পার্টস জয়েন্ট থাকবে। কি কি এক্সাম্পল আছে তার? এলবো, শোল্ডার আর নেক। দিস প্লেসেস আর কল্ড জয়েন্ট। এই প্লেসগুলোকে আমরা কি বলছি? জয়েন্টস বলছি, যেখানে দুটো বোন মিট করছে। Can you name more such joints? If our body has no joints, do you think it would be possible for us to move in any way at all? তো বলছে যদি আমাদের বডিতে কোন রকম জয়েন্টস থাকেই না তাহলে কি আমরা মুভ করাতে পারবো? তো আমরা অবভিয়াসলি পারবো না। যদি একদম স্ট্রেট বোন থাকে, বোনকে আমরা মুভ করাতে পারি না। যেমন এখানেই ধরো বেঁধে দিয়েছিলাম, তো এই অবস্থায় যদি আমরা মুভ করি, কি দেখলে তোমরা, এটা বেন্ড করা পসিবল হচ্ছে না। তো জয়েন্ট যদি না থাকে তাহলে আমরা বডি কোথাও মুভ করাতে পারবো না। বাট এক্স্যাক্টলি জয়েন্ট টুগেদার অ্যাট দিস জয়েন্ট। তো বলছে এই জয়েন্টস গুলোতে কি জিনিস থাকছে, কি জয়েন্ট হচ্ছে, যার জন্য এটাকে জয়েন্ট বলা হচ্ছে। প্রেস ইউর ফিঙ্গার্স এগেইনস্ট দ্য টপ অফ ইউর হেড, ফেস, নেক, নোজ, ইয়ার, ব্যাক অফ দ্য শোল্ডার। নেক্সট কি বলছে, কি করতে, এই যে বডি পার্টস গুলো আছে এখানে কি বলছে, ফিঙ্গার, হাতের ফিঙ্গার দিয়ে টাচ করতে বলা হচ্ছে, প্রেস করতে বলা হচ্ছে এই সমস্ত জায়গায়। করলে কি দেখবো, ডু ইউ গেট আ ফিল অফ সামথিং হার্ড প্রেসিং এগেইনস্ট ইউর ফিঙ্গার্স? তো
তো এখানে দেখবো কি আমরা শক্ত শক্ত কিছু ফিল করতে পারবো, মানে মাসেলটা তো খুব নরম হয়, তার মাসেলের ভেতর প্রেস করলে আমরা দেখবো কিছু হার্ড সাবস্টেন্স আছে। তো দ্য হার্ড স্ট্রাকচার আর দ্য বোনস। এবার কি বুঝলাম আমরা, ওখানে কি আছে, বোনস আছে। রিপিট দিস অ্যাক্টিভিটি অন আদার পার্টস অফ ইউর বডি, সো মেনি বোনস। তো এটা যদি আমরা পুরো বডি পার্টস এর মধ্যে আলাদা করে চেক করতে থাকি, কি দেখবো, পুরো বডিটাই আমাদের বোনস দিয়ে তৈরি। বোনস ক্যান নট বি বেন্ড। বোনস বেন্ড করা যায় না, কারণ কি ওটা প্রচন্ড হার্ড, লোহার মতো, ইজিলি আমরা বেন্ড করতে পারবো না। সো হাউ ডু উই বেন্ড আওয়ার এলবো? তো এলবো কিভাবে বেন্ড করলাম আমরা? ইট ইজ নট one long bone from upper arm to our wrist. It is different bones joined together at the elbow. Similarly, there are many bones present in each part of the body. We can bend or move our body only at those points where bones meet. তো আমরা শুধুমাত্র কোন জায়গাগুলো বেন্ড করতে পারবো? যেই বডি পার্টস গুলোতে বোনস মিট করে। মানে এরকম ধরো যদি একটা লম্বা বোনস থাকে, আমরা এটার কোথাকেও বেন্ড করাতে পারবো না। বাট ধরো এরকম একটা বোন এলো, এর সাথে আরেকটা বোন এইভাবে জয়েন্ট এলো, কিছু দিয়ে একটা জয়েন্ট করা আছে, ধরো এখানে নানা রকম বোন, ধরো ছোট ছোট বোন ধরো জয়েন্ট করা আছে। তো আমরা কি করছি, এই জায়গাগুলোকে, এই প্রত্যেকটা জায়গা কি করছি, বেন্ড করতে পারছি আলাদা আলাদা ভাবে। বাট যদি এরকম স্ট্রেট বোন থাকে, আমরা বেন্ড করাতে পারবো না। There are different types of joints in our body to help us carry out different movements and activities. Let us learn about some of them. তো আমাদের নানা রকম জয়েন্টস, প্রচুর রকম জয়েন্টস আমরা পাই আমাদের বডিতে, তাদের আলাদা আলাদা ফাংশনস থাকে, তাদের এক্সাম্পলস গুলো আর টাইপস গুলো আমরা দেখে নেব। তো ফার্স্ট হচ্ছে বল অ্যান্ড সকেট জয়েন্ট। দেখো অ্যাক্টিভিটি 2। কি বলছে, রোল আ স্ট্রিপ অফ পেপার ইনটু আ সিলিন্ডার। এখানটা একটা পেপারকে এভাবে মুড়ে একটা সিলিন্ডারের শেপ দিয়ে দিতে বলা হচ্ছে, ঠিক আছে, গোল করে মুড়ে এই পুরো পোর্শনটা। মেক আ স্মল হোল ইন অ্যান ওল্ড রাবার অর প্লাস্টিক বল আন্ডার সুপারভিশন অ্যান্ড পুশ দ্য পেপার সিলিন্ডার ইনটু ইট শোন ইন ফিগার 8.2। সেকেন্ড কি বলছে, একটা হোল তৈরি করতে বলা হচ্ছে একটা রাবার বলে, আর ওই সিলিন্ডারটাকে এর মধ্যে ঢুকিয়ে দিতে বলা হচ্ছে। দেখো এটা হচ্ছে রাবার বল, এখানে একটা হোল ক্রিয়েট করা হবে, এখানে এবার এই সিলিন্ডারটাকে এর মধ্যে ঢুকিয়ে দিতে বলা হচ্ছে। ইউ ক্যান অলসো স্টিক দ্য সিলিন্ডার অন দ্য বল। তো না ঢুকিয়েও এখানে আমরা স্টিক করেও দিতে পারি। পুট দ্য বল ইন আ স্মল বোল। থার্ড কি স্টেপ বলা হচ্ছে, এই যে বলটা, এটা একটা, এই যে একটা বোল, তার মধ্যে ঢুকিয়ে দিতে বলা হচ্ছে। তো তিনটে পার্ট গেল, একটা হচ্ছে পেপার সিলিন্ডার, একটা হচ্ছে বল, একটা হচ্ছে বোল। সো কি বলছে, ডাজ দ্য বল রোটেট ফ্রিলি ইনসাইড দ্য বোল? এবার এই অবস্থায় এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে যে ফ্রিলি এটা মুভমেন্ট করছে কি করছে। তো অবভিয়াসলি আমরা দেখবো বলটা যখন এর সাথে কোনোভাবে অ্যাটাচ নেই, এটা ফ্রি আছে, তো অবভিয়াসলি এটা মুভ করবে, চারপাশে রোটেট করবে। নেক্সট বলছে ডাজ দ্য পেপার সিলিন্ডার অলসো রোটেট? এবার বলছে পেপার সিলিন্ডারটা কি এর মধ্যে যা আছে সেটাও ফ্রি থাকলে অবভিয়াসলি সে কি করবে, রোটেট করতে পারবে ফ্রিলি। নাও ইমাজিন দ্যাট দ্য পেপার সিলিন্ডার ইজ ইয়োর আর্ম। এবার এই এক্সাম্পলটাকে কি বলছে, তোমার বডির সাথে তুলনা করতে বলা হচ্ছে, যে পেপার সিলিন্ডারটা ধরো তোমার হাত, and the ball its end. বলটা কি বলছে, ওটা হাতের এন্ড পার্ট। The ball is like the part of the shoulder to which your arm is joined. এবার বলটা কি বলছে, shoulder. The rounded end of one bone fits into the cavity, the hollow space of the other bone. তো কি বলছে, একটা বোন আরেকটা বোনের মধ্যে যে খালি জায়গাটা আছে সেখানে ওরা দুটো অ্যাটাচড থাকছে। Such a joint allows movements in all directions. এই ধরনের জয়েন্টস যদি হয়, যেটাকে আমরা বল অ্যান্ড সকেট জয়েন্ট বলি, সে সব দিকে মুভমেন্ট, ফ্রি মুভমেন্ট করাতে পারে। Can you name another such joint you can think of recollecting the body movements we tried at the beginning of these sections? আর কি বলছে, বল অ্যান্ড সকেট জয়েন্টের একটা তো এক্সাম্পল আমরা দেখলাম, যে শোল্ডার জয়েন্ট। বলছে আর কোনো এক্সাম্পল তোমরা বডির সাথে তুলনা করে দেখতে পারো যে আর কোনো বল অ্যান্ড সকেট জয়েন্ট আমাদের বডিতে আছে কিনা। তো এখানেই দেখো আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে বল অ্যান্ড সকেট জয়েন্টস এর, ঠিক আছে। একটা এক্সাম্পল তো আমরা দেখলাম যে শোল্ডার জয়েন্ট, এখানে শোল্ডার জয়েন্ট হচ্ছে বল আর সকেট জয়েন্টের এক্সাম্পল। একটা হচ্ছে এখানে হিপ জয়েন্ট, যে হিপ বোন থাকে, এখানে বল অ্যান্ড সকেট, থাই বোন, দুটো বোন, মাঝখানে বল অ্যান্ড সকেট। তো হিপ জয়েন্টটা হচ্ছে আমাদের কি বল অ্যান্ড সকেট জয়েন্টের একটা এক্সাম্পল।
নেক্সট হচ্ছে যে pivotal joint. The joint where our neck joins the head is a pivotal joint. কি বলছে, নেক আর হেড এদের মধ্যে যে জয়েন্টটা আছে সেটাকে বলা হচ্ছে pivotal joints. It allows us to bend our head forward and backward and turn the head to right or left. তো কি ধরনের মুভমেন্ট করতে অ্যালাউ করে? ফুললি রোটেট করতে পারে না, বাট ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড অ্যান্ড রাইট অ্যান্ড লেফট এই ডিরেকশনে আমাদের মুভমেন্ট করাতে পারে। Try these movements. How are these movements different from those of our arm that can rotate a complete circle in? তো বলছে এই মুভমেন্টটাকে ট্রাই করতে, আর এর সাথে যে আমরা আগের যে মুভমেন্ট দেখলাম আর্ম মুভমেন্ট, শোল্ডার মুভমেন্ট, তার কি ডিফারেন্স ছিল? শোল্ডার মুভমেন্ট আমরা কি দেখলাম, আমরা 360 ডিগ্রিতে পুরো আমরা হাতটা ঘোরাতে পারছি শোল্ডারে, বাট এখানে আমরা 360 ডিগ্রিতে পুরো মুভ করাতে পারছি না, অনলি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড অ্যান্ড লেফট রাইট মুভমেন্ট আমরা করাতে পারি। In a pivotal joint, a cylindrical bone rotates a ring. ঠিক আছে, এটা হচ্ছে pivotal joint-এর এক্সাম্পল। এখানে একটা সিলিন্ড্রিক্যাল বোন থাকে, তার উপর একটা রিং লাইক বোন থাকে, এটাকে মুভমেন্ট করে। নেক্সট হচ্ছে হিঞ্জ জয়েন্ট। তো এখানে কোনো বলটা থাকছে না, দেখো open and close a door a few times. Observe the hinge of the door carefully. They allow the door to move back and forth. ঠিক আছে, তো হিঞ্জ কোথায় থাকে? এখানে একটা যেমন ডোর থাকে ধরো, হ্যাঁ, ডোরের মধ্যে যেই জায়গাটাতে ডোরটা অ্যাটাচ থাকে না, একটা ডোরের ফ্রেম থাকে, তার মধ্যে এই দুটো জায়গায় যেখানে ডোরটা অ্যাটাচ থাকে এইটাকে বলা হয় কি হিঞ্জ। ঠিক আছে, শুধু এ কি করে, এ কি করতে পারছে, ডোরটাকে ব্যাক আর ফোর্থে মুভমেন্ট করাতে পারে, মানে এইদিকে ঘুরবে এদিকে ঘুরবে, এটা ঘুরে একদম এমন হবে না যে উল্টো দিকে চলে এলো এইদিকে চলে এলো, এটা কখনোই হবে না। ঠিক আছে, এটা সামনে আসবে বা পেছনে যাবে, এরকম হতে পারে, এটা বলছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক মুভমেন্ট করাতে পারে। এবার অ্যাক্টিভিটি 3, let us look at the kind of movement allowed by a hinge. Make a cylinder with cardboard or thick chart paper. Activity 3 তে কি করতে বলছে, একটা কার্ডবোর্ড বা থিক চার্ট পেপার দিয়ে একটা সিলিন্ডার বানাতে, আগের মতো এইটা নেক্সট কি বলছে, attach a small pencil to the cylinder by piercing the cylinder at the center. এবার এইখানে একটা ছোট ইয়ে করে একটা পেন্সিল এখানে ঢুকিয়ে দিতে বলা হচ্ছে। Make a hollow half cylinder from cardboard such that the rolled up cylinder can fit inside it. নেক্সট কি করতে বলা হচ্ছে, থার্ড স্টেপে একটা কার্ডবোর্ড দিয়ে একটা হাফ সিলিন্ডার বানাতে বলা হচ্ছে, খালি যেটা নিচে আছে। ইরেজ করে দিচ্ছি, দেখো এই যে ইয়েলো কালারের যেটা দেখা যাচ্ছে সেটা। Next কি বলছে, the hollow half cylinder with the rolled up cylinder sitting inside it allows movement like a hinge. এবার হিঞ্জের মতো একটা মুভমেন্ট এটাকে আমাদের করাতে বলা হচ্ছে পেন্সিলটাকে। Try to move the rolled up cylinder. How does it move? How is the movement different from what we saw with our constructed ball and socket joint? We saw this kind of movement at the elbow in activity 1. তো কি দেখেছিলাম, এই ধরনের মুভমেন্ট যেটা কি করছে, এটা এদিকে আসছে এদিকে আসছে, একদম অপোজিটে আমরা নিয়ে যেতে পারছি না। তো এর এক্সাম্পল কি দেখেছিলাম, অ্যাক্টিভিটি 1-এ এলবো মুভমেন্টটা আমরা এইভাবে দেখেছিলাম হিঞ্জ জয়েন্টে। What we have constructed in figure 8.5 is different from a hinge, of course, but it illustrates the direction in which a hinge allows movement. The elbow has a hinge joint that allows only a back and forth movement. ঠিক আছে, can you think of more example of such joint? তো এলবো জয়েন্ট তো আমরা একটা এক্সাম্পল পেলামই হিঞ্জ জয়েন্টের, তার সাথে বলছে আর কোনো এক্সাম্পল জানো কিনা। তোর এক্সাম্পল আমরা কি দিতে পারি, জানি আমরা যে হিঞ্জ জয়েন্ট অফ, এখানে দেখো ফিগার 8.6 এ দেওয়া আছে নি।
সেম টাইপ অফ এলবো, এলবো যেভাবে আমরা মুভ করাই ওইভাবে নি মুভ করাতে পারি, একটা পার্টিকুলার জায়গায় আমরা মুভ করাতে পারি, অনলি ব্যাকওয়ার্ডে মুভ করাতে পারি, আর সামনের দিকে আমরা মুভ করতে পারি না, উল্টো দিকে আমরা করতে পারি না, ঠিক আছে। আর একটা কি এক্সাম্পল হতে পারে, অ্যাঙ্কেল জয়েন্টস হতে পারে এক্সাম্পল, মানে পায়ের পাতায় আমাদের যে জয়েন্টসটা থাকে ওটা ওই সেম ধরনের হিঞ্জ জয়েন্ট। নেক্সট বলছে কি ফিক্সড জয়েন্ট। Some joints between bones in our head are different from, ঠিক আছে। তো জয়েন্টস কোথায় বলছে, হেডের মধ্যে যে জয়েন্টস গুলো থাকে তারা একদম আলাদা হয়, কারণ আমরা হেডের আলাদা আলাদা পার্টস মুভ করাতে পারি না। এই যে আমাদের খুলিটা ধরো যে থাকে, তো এর মধ্যে কোনো বোনস কি আমরা মুভ করতে পারি, মাথার এই পার্টটাকে সরিয়ে দিতে পারি না। মাথাটা আমরা এই নেকের ওপর ঘোরাতে পারি ঠিকই, বাট এই খুলির নানা রকম পার্টস এর বোনগুলোকে আমরা মুভ করাতে পারি না। তো এই জায়গাটা হচ্ছে কি ফিক্সড বোনস। The bones cannot move at these joints. Such joints are called fixed joint. তো যেই জয়েন্টের বোনস গুলো মুভ করতে পারে না তাদেরকে ফিক্সড জয়েন্ট বলা হচ্ছে। When you open your mouth wide, you can move your lower jaw away from your head, isn't it? তো এই মুখের মধ্যে যে লোয়ার জটা থাকে আর যে আপার জ থাকে, লোয়ার জ আমরা ইজিলি মুভ করাতে পারি, কথা বলার সময় দেখবে আমরা ইজিলি লোয়ার জ মুভ করাতে পারি, বাট ট্রাই টু মুভ ইউর আপার জ। এবার বলছে কি আপার জটা মুভ করতে বলা হচ্ছে, আর ইউ এবল টু মুভ ইট। তো কখনোই আমরা দেখবো আমরা আপার জ মুভ করাতে পারি না, ওটা ফিক্স থাকে হেডের সাথে। There is a joint between the upper jaw and the rest of the head which is a fixed joint. তো ফিক্সড জয়েন্টের আরেকটা এক্সাম্পল কি হচ্ছে আমাদের, upper jaw and the rest of the head. So we discussed only some of the joints that connect parts of our body. What gives the different parts of the body their different shapes? এবার বলছে বডির যে মুভমেন্ট হচ্ছে তার জন্য জয়েন্ট যে রেসপন্সিবল সেগুলো আমরা দেখলাম। এবার বলছে বডির যে নানা রকম শেপ হয় সেইগুলো কে প্রোভাইড করছে। ইফ ইউ ওয়ান্টেড টু মেক আ ডল, হোয়াট উইল ইউ মেক ফার্স্ট? যদি একটা ডল আমরা বানাতে চাই এরকম, তো কি ফার্স্টে আমরা বানাবো? Perhaps a framework to give a doll shape before making its outer structure. তো ফার্স্টে আমরা কি বানাবো, ফ্রেমওয়ার্কটা বানাবো আউটার স্ট্রাকচার বানানোর আগে। All the bones in our body also form a framework to give a shape to our body. তো কি করছে আমাদের বডিতে আমাদের ফ্রেমওয়ার্কটা কে তৈরি করে, বোনস, আর তারাই আমাদের কি করে শেপ প্রোভাইড করে। নেক্সট পেজ দেখো, the human skeleton is composed of around 305 bones at birth. তো বার্থের সময় আমাদের টোটাল এরকম যত রকম হাড় থাকে টোটাল 305টা হাড় থাকে। The number of bones in the skeleton changes with age. It decreases to 206 bones by adulthood. After some bones have fused together. তো ধীরে ধীরে এই বোনস গুলো অ্যাটাচড হতে থাকে, হয়ে আলটিমেটলি 206 এ এসে কনভার্ট হয়, 305 থেকে 206 এ আসে। This framework is called the skeleton. তো বোনসের তৈরি যে ফ্রেমওয়ার্কটা ছিল সেটাকে আমরা কি বলছি, স্কেলিটন বলছি। এইটা How do we know that this is the shape of a human skeleton? How do we know the shapes of the different bones in our body? We can have some idea about the shape and number of the bones in some parts of our body by feeling them. তো কিভাবে আমরা এটা জানতে পারি, স্কেলিটন তো দেখলে আমরা বুঝতেই পারবো, বাট আমাদের নিজস্ব বডিতেও আমরা সেটাকে ফিল করতে পারি। So we can have some idea about the shape and number of bones by feeling them. One way we could know this shape better would be look at X-ray images of the human body. আরেকটা আমরা কিভাবে ভালো মতো দেখতে পারি, এক্স-রে ইমেজেস যে নেওয়া হয় তাতে আমরা এই বোনসের স্ট্রাকচার গুলো দেখতে পারি। Did you or anyone in your family ever have an X-ray or any part of your body taken? Sometimes when we are hurt or have an accident, doctors use these X-ray images to find out about any possible injuries that might have happened to the bones. তো বলছে তুমি বা তোমার ফ্যামিলির কেউ যদি এক্স-রে করিয়ে থাকো তো সেখানে এক্স-রে দ্বারা আমরা এই বোনসের স্ট্রাকচার গুলো দেখতে পেতে পারি। The X-rays show the shapes of the bones in our bodies. Feel the bones in your forearm. এবার বলছে টাচ, একটা তো ওয়ে আমাদের গেল এক্স-রে ইমেজেস দ্বারা আমরা দেখতে পারি, আরেকটা কি বলছে এবার নানা রকম বডি পার্টস কি আমরা হাত দিয়ে টাচ করে করে ফিল করতে বলা হচ্ছে।
ফার্স্টে ফোর আর্মকে আমরা টাচ করে দেখলাম, দেন আপার আর্ম, দেন লোয়ার লেগ অ্যান্ড আপার লেগ। ট্রাই টু ফাইন্ড দ্য নাম্বার অফ বোনস ইন ইচ পার্ট। আস্তে আস্তে করে করে আমরা যদি দেখি, এরকম প্রেশার দিই যদি মাসেলস এর উপরও আমরা বুঝতে পারবো যে একটা কতটা কতটা করে হাড় আছে। চেষ্টা করতে পারি একটা যে মোটামুটি কাউন্ট করার। এটা হচ্ছে একটা এক্স রে, এই যে এক্স রেতে এখানে দেখা যাবে bones structure. Similarly, feel the bones of your ankle and knee joints and compare these with the X-ray images. Bend your fingers. Are you able to bend them at every joint? এবার বলছে কি নেক্সট কি অ্যাক্টিভিটি করতে বলছে, ফিঙ্গার্স গুলোকে বেন্ড করে দেখতে বলা হচ্ছে যে সব রকম জয়েন্টস এর সেটা বেন্ড করা যাচ্ছে কিনা। হাউ মেনি বোনস ডাজ ইউর মিডল ফিঙ্গার হ্যাভ? তো যেইগুলো জয়েন্টে মুভ করে দিচ্ছি মানেই বুঝতে পারছি তার দুদিকে দুটো করে বোনস আছে। এইগুলো এইভাবে আমরা কাউন্ট করতে পারি যে কতগুলো করে বোনস আছে। ফিল দ্য ব্যাক অফ ইউর পার্ম। এবার এর পেছন দিকটা এখানটা আমাদের ফিল করতে বলা হচ্ছে। It seems to have many bones, isn't it? Is your wrist flexible? Wrist যেই জায়গাটা থাকে এটা flexible কিনা ask করছে। Obviously flexible. It is made up of several small bones called carpals. ঠিক আছে, পুরোটাই carpals দিয়ে তৈরি। What will happen if it has only one bone? যদি এটা একটাই বোন থাকতো আমরা এই কিছু জিনিস আমরা মুভমেন্ট করাতে পারতাম না, একদম স্ট্যাটিক হয়ে থাকতো। নেক্সট কি আসছে, অ্যাক্টিভিটি 4। টেক আ ডিপ ব্রেথ অ্যান্ড হোল্ড ইট ফর আ লিটল ওয়াইল। তো বলছে জোরে মানে একটা গভীর শ্বাস নিয়ে কি করতে বলা হচ্ছে, ডিপ ব্রেথ নিয়ে সেটাকে ধরে রাখতে বলা হচ্ছে অনেকক্ষণ ধরে, ভেতরে শ্বাসটাকে রিলিজ করতে বারণ করতে বলা হচ্ছে। ফিল ইউর চেস্ট বোনস অ্যান্ড দ্য ব্যাক বোন। এই অবস্থায় চেস্ট বোন আর ব্যাক বোনটাকে ফিল করতে বলা হচ্ছে কিভাবে, বাই প্রেসিং দ্য মিডল অফ দ্য চেস্ট অ্যান্ড ব্যাক অফ দ্য সেম টাইম। হাত দিয়ে এই চেস্ট আর ব্যাকটাকে চাপ দিয়ে আমাদের বলছে ফিল করতে যে কি ধরনের বোনস ওখানে আছে। কাউন্ট অ্যাজ মেনি রিবস অ্যাজ পসিবল। তো এই অবস্থায় বলছে এই যে রিবস গুলো থাকে এগুলোকে বলছে যতটা সম্ভব গোনার চেষ্টা করতে বলা হচ্ছে। অবজার্ভ ফিগার 8.10, the rib cage carefully and compare with what you feel of the chest bones. এটাকে দেখে ফিল করতে বলা হচ্ছে তুমিও তোমার চেস্ট বোনে এই ধরনের রিব কেজ ফিল করতে পারছো কিনা। নেক্সট বলছে we see that the ribs are curiously bent. তো রিবস আমরা ইজিলি কি করতে পারি, বেন্ড করতে পারি এদিক ওদিক। they join the chest bone and the backbone together to form a box. ঠিক আছে, তো they মানে হচ্ছে ribs are joined together, the backbone and the chest bone to form a box. This is called the rib cage. এটা কেজ মানে হচ্ছে একটা খাঁচা, দেখো সামনে আর ব্যাকে এটা পুরো কি করছে, একটা কেজ তৈরি করছে। It's called a rib cage. There are 12 ribs on each side of the chest. Some important internal parts of our body lie protected inside the cage. এখানে টোটাল 12 খানা বোনস থাকছে, কেজ থাকছে, রিবস থাকছে। আর এদের ফাংশন কি, ফাংশন হচ্ছে বডির ভেতরে যে ইম্পর্টেন্ট পার্টস গুলো আছে লাইক হার্ট, লিভার, স্টমাক, তাদেরকে কি করছে, প্রোটেকশন দিচ্ছে। নেক্সট বলছে আস্ক সাম ফ্রেন্ডস টু টাচ দেয়ার টোস উইদাউট বেন্ডিং দেয়ার নিস। তো কি বলছে, এইভাবে দাঁড়িয়ে থেকে একটা সোজাভাবে তার মানে টোটাকে টাচ করতে বলা হচ্ছে। ধরো এমন একটা মানুষ আছে, তো এইখানে নি বেন্ড না হয়ে এই হাতটা সেইভাবে ঝুঁকে এইখানে ছুতে বলা হচ্ছে, টো ছুতে বলা হচ্ছে হাত দিয়ে এইভাবে ঝুঁকে। স্টার্টিং ফ্রম দ্য নেক মুভ ইউর ফিঙ্গার্স ডাউনওয়ার্ডস অন দ্য ব্যাক অফ ইউর ফ্রেন্ড। তো কি বলছে, এই অবস্থায়, এই ঝোঁকা অবস্থায়, তো দেখে নাও এখানে এই পজিশনটার কথা বলা হচ্ছে। ঠিক আছে, এইভাবে, তো এইভাবে দাঁড়ানো অবস্থায় বলছে কি তুমি তোমার ফ্রেন্ডের এই যে রিবস গুলো এখানে আছে এখানটা টাচ করে দেখতে পারো যে কি কি ধরনের বোনস এখানটাতে আছে। So starting from the neck, move your fingers downwards on the back of your friend. তো এই নেক থেকে পুরো এভাবে দেখতে দেখতে যেতে বলা হচ্ছে। What you feel is the backbone. এবার এটা পুরোটা যে তুমি ফিল করছো এটাকে কি বলা হচ্ছে, এখানে যেটা থাকছে হচ্ছে ব্যাকবোন। এই যে হচ্ছে ফিগার, দ্য ব্যাকবোন, এই পুরোটা হচ্ছে ব্যাকবোনের ফিগার।
It is made up of many small bones called vertebrae. ঠিক আছে, তো এখানে ভার্টিব্রি কাকে বলা হচ্ছে, দেখো প্রত্যেকটা ছোট ছোট বোন, একটা দুটো তিনটে চারটে এরকম প্রচুর বোনস দিয়ে এটা তৈরি, প্রত্যেকটাকে বলা হচ্ছে ভার্টিব্রি। ব্যাকবোন কনসিস্ট অফ 33 ভার্টিব্রি। দ্য রিব কেজ ইজ জয়েন্ট টু দিস বোনস, বা রিব কেজটা এই বোনসের সাথে জয়েন্ট থাকছে। If backbone was made up only one long bone, will your friend be able to bend? কোয়েশ্চেন কি করছে, যদি ব্যাকবোনটা একটাই সিঙ্গেল হতো, এখানে যদি ছোট ছোট বোনস না একটা সিঙ্গেল এরকম একটা হতো, তাহলে কখনোই তোমার ফ্রেন্ড কি বেন্ড করতে পারতো? পারতো না। ছোট ছোট বোনস বলেই এটা জয়েন্টের মাধ্যমে বেন্ড করতে পারলো। নেক্সট বলছে, মেক ইউর ফ্রেন্ড স্ট্যান্ড উইথ বোথ হ্যান্ডস প্রেসড টু দ্য ওয়াল অ্যান্ড আস্ক হার টু পুশ দ্য ওয়াল। Do you notice two bones on the back are prominent where the shoulders are? They are called the shoulder bones. তো দেখে নাও এখানে কোন পশ্চারের কথা বলা হচ্ছে, এইটা। এই এখানে ওয়াল পুশ করার সময়, এরকম একটা যোগা করার সময় এই জায়গায় নোটিস করতে বলা হচ্ছে শোল্ডারে, যে এইখানে কিছুটা বোনস প্রমিনেন্ট হয়ে যায়, একদম ভালো মতো দেখা যায়। বোনসটার নাম কি হচ্ছে? শোল্ডার বোনস। নেক্সট বলছে, অবজার্ভ ফিগার 8.13 কেয়ারফুলি। এটা দিস স্ট্রাকচার ইজ মেড আপ অফ পেলভিক বোনস। এটা কোথায় থাকে? হিপ এই পোর্শনে থাকে। তো এটাকে কি বলা হচ্ছে? পেলভিক বোনস। দে এনক্লোজ দ্য পোর্শন অফ ইউর বডি বিলো দ্য স্টমাক, দিস ইজ দ্য পার্ট ইউ সিট অন। নেক্সট কি বোন বলছে? দ্য স্কাল is made up of many bones joined together. It encloses and protects a very important part of the body, that brain. We discussed many bones and the joints of our skeleton. There are some additional parts of the skeleton that are not as hard as the bones and which can be bent. These are called cartilage. That's it. So cartilage kake bolbo? Some additional part of the skeleton which can be bent and not as hard as the bones. These are called the cartilage. Feel your ear. কানকে এভাবে ধরে ইয়ারকে টাচ করে দেখতে বলা হচ্ছে নানা রকম পার্টসকে। Do you find any hard bony parts that can be bent? There do not seem to be any bones here, isn't it? Do you notice anything different between the earlobe and the portion above it? তো বলছে earlobe আর তার উপরের পোর্শন, ইয়ারলোব তার উপরের পোর্শন, দুটোকে ধরে টাচ করতে বলা হচ্ছে, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা। অ্যাজ ইউ প্রেস দেম বিটুইন ইউর ফিঙ্গার্স, ইউ ডু ফিল সামথিং ইন দ্য আপার পার্টস অফ দ্য ইয়ার দ্যাট ইজ নট অ্যাজ সফট অ্যাজ দ্য ইয়ার লোব। ঠিক আছে, তো আপার পার্টসে আমরা কি দেখবো? ইয়ার লোবের মতো অতটাও এটা পাতলা না, অতটা সফট না, বাট বোনের মতো অতটা হার্ডও না। এই জায়গাটাকে আমরা কার্টিলেজ বলছি। নেক্সট বলছে, we have seen that our skeleton is made up of bony bones, joints and cartilage. তো কি কি দেখলাম? আমাদের স্কেলিটন কি কি দিয়ে তৈরি থাকে? bones, joints and cartilage. You could feel, bend and move many of them. Draw a neat figure of the skeleton in your notebook. তো স্কেলিটনের পিকচার অলরেডি এখানে দেওয়া আছে, এটা দেখে তোমরা নোটবুকে ড্র করতে পারো। We have learned about the bones in our body and about joints that help us to move in different ways. That makes the bone move the way they do. Let us find out. তো এবার বোনস আর আমরা জয়েন্টস দেখলাম, তাদের সাথে হেল্প করতে পারছি আমরা চলতে ফিরতে, সেটাও দেখলাম। বাট বোনসটাকে কে মুভ করাচ্ছে? হোয়াট মেক্স দ্য বোনস মুভ দ্য ওয়ে দে ডু? বোনসকে কে টেনে মুভ করাচ্ছে সেইটা এবার আমরা দেখব। দেখো, make a fist with one hand, bend your arm at the elbow and touch your shoulder with the thumb. কি বলছে এখানে? কি বলছে এখানে? একটা মুঠো তৈরি করতে বলছে, ফিস্ট। এবার দিয়ে এইটাকে বলছে এই আঙুলটা মুঠোটাকে দিয়ে এই শোল্ডারে এখানে টাচ করতে বলা হচ্ছে তোমার থাম্ব দিয়ে। Do you see any change in your upper arm? এবার কি বলছে? এই যে আপার আর্ম, এই জায়গাটা এখানে কোনো চেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে কিনা। Observe a swollen region in the upper arm. This is a muscle. এখানে যে ফুলে উঠছে যে পার্টটা, এটা কি? মাসল। This muscle bulged due to contraction. মাসলটা কেন ফুলে উঠলো? কন্ট্রাকশনের জন্য। It becomes smaller in length.
ঠিক আছে, এটা যেহেতু স্মলার হয়ে যাচ্ছে যেই, এটা এরকম ফুলে উঠছে। নাও ব্রিং ইউর আর্ম ব্যাক টু ইটস নর্মাল পজিশন। নেক্সট কি করতে বলা হচ্ছে, আবার ওটাকে নর্মাল পজিশনে আনতে বলা হচ্ছে, আবার এখান থেকে এরম করে দিতে বলা হচ্ছে। ইট ইজ স্টিল কন্ট্রাক্টেড, এখানে কি সেটা কন্ট্রাক্টেড রয়েছে না, দেখো এটা আবার সোলেন পোর্শনটা আবার নর্মাল হয়ে গেল। You can observe similar contraction of muscle in your leg when you walk or run. When contracted, the muscle becomes shorter, stiffer and thicker. It pulls the bone. যখন কন্ট্রাকশন হয় মাসেল কি হয়ে যায়, শর্টার হয়, স্টিফার হয় এন্ড থিকার হয়, ছোট হয়ে যায়, শক্ত হয়ে যায়, আর অনেকটা ফুলে ওঠে, মোটা হয়ে যায়। তার ফলে কি হয়, এই যে বোনসটা থাকে এটাকে সে পুল করতে পারে। মাসেলস ওয়ার্ক ইন পেয়ার্স, মাসেলসের মেথোডোলজি কি, ওরা পেয়ার্সে ইয়ে করে, কাজ করে। এখানে একটা মাসেল, নিচে একটা মাসেল। The when one of them contracts, the bone is pulled in that direction. The other muscle of the pair relaxes. ঠিক আছে, তো ওর মধ্যে একটা কি করছে, কন্ট্রাক্ট করছে, আর আদার মাসেলটা কি করছে, বাকি যে একটা মাসেল থাকে পেয়ারের মধ্যে সে রিল্যাক্স করছে, মানে একদিকটা কন্ট্রাক্ট করলে আরেকদিক রিল্যাক্স করছে, এইভাবে ওরা কাজ করে। To move the bone in the opposite direction, the relaxed muscle contracts to pull the bone towards its original position while the first relaxes. তো ফার্স্টে কি হচ্ছে, উপরেরটা কন্ট্রাক্ট করছে দিয়ে একে টানছে, দিয়ে যখন সে রিল্যাক্স করছে এ পুল করছে, দিয়ে এটা আবার নর্মাল কন্ডিশনে আসছে। তো একটা মাসেল কন্ট্রাক্ট করছে, একটা রিল্যাক্স করছে, আবার কিছুক্ষণ বাদে এ কন্ট্রাক্ট করছে, এ রিল্যাক্স করছে। A muscle can only pull, তো একটা মাসেল অনলি বোনসকে পুল করতে পারে, ইট ক্যান নট পুশ, সো দ্য টু মাসেলস হ্যাভ টু ওয়ার্ক টুগেদার টু মুভ আ বোন। যার জন্য দুটো মাসেলকে একসাথে কাজ করতে হয়, কারণ সে পুল তো করে নেবে বোনসকে, পুশ করতে পারবে না, তো সেটাকেও আবার অপোজিট দিকে টানার জন্য আরেকটা মাসেলের প্রয়োজন হচ্ছে। আর মাসেলস অ্যান্ড বোনস অলওয়েজ রিকোয়ার্ড ফর মুভমেন্ট, কি কোয়েশ্চেন করছে, মাসেলস আর বোন যেটা পড়লাম সেটা কি সবসময় প্রয়োজন মুভমেন্টের জন্য? হাউ ডু আদার অ্যানিমালস মুভ, এবার হিউম্যান মুভমেন্টস আমাদের কমপ্লিট হলো, এবার আমরা কি দেখবো যে আদার যে অ্যানিমালস আছে তারা কিভাবে মুভ করে। লাইক স্নেল, এটা স্টাডি দ্য ম্যানার অফ মুভমেন্ট দ্যাট ইজ দ্য গেট অফ সাম অ্যানিমালস। তো নানা রকম অ্যানিমালস এর চলার যে ধরন, গেট অফ অ্যানিমালস, চলার যে ধরন সেটা আমরা এবার একটা একটা করে দেখবো। ফার্স্ট হচ্ছে আর্থওয়ার্ম, দেখো এটা হচ্ছে আর্থওয়ার্মের ফিগার। অ্যাক্টিভিটি 5, অবজার্ভ অ্যান আর্থওয়ার্ম মুভিং অন সয়েল ইন আ গার্ডেন। কি বলছে, একটা আর্থওয়ার্মকে লক্ষ্য করতে বলা হচ্ছে। জেন্টলি লিফট ইট অ্যান্ড প্লেস ইট অন দ্য পিস অফ ব্লটিং অর ফিল্টার পেপার, বাট সেটাকে কি করতে বলা হচ্ছে, তুলে একটা ব্লটিং পেপার আর ফিল্টার পেপারের ওপর রেখে দিতে বলা হচ্ছে। দেন অবজার্ভ ইটস মুভমেন্ট, এবার আবার অবজার্ভ করতে বলা হচ্ছে। দেন প্লেস ইট অন আ স্মুথ গ্লাস প্লেট, থার্ড কি বলা হচ্ছে, এবার একটা স্মুথ গ্লাস প্লেট বা একটা স্লিপারি সারফেসের মধ্যে রেখে দিতে বলা হচ্ছে। দেন অবজার্ভ ইটস মুভমেন্ট, না আবার দেখতে বলা হচ্ছে। ইজ ইট ডিফারেন্ট ফ্রম দ্যাট অন পেপার, ইন হুইচ অফ দ্য অ্যাবাভ টু সারফেস ডু ইউ ফাইন্ড দ্যাট দ্য আর্থওয়ার্ম ইজ এবল টু মুভ ইজিলি। এবার এই যে উপরের যে দুটো সারফেস দেওয়া হলো, একটা হচ্ছে ব্লটিং পেপারের সারফেস আর একটা হচ্ছে স্মুথ সারফেস, তার মধ্যে কে কোনটাতেও ইজিলি চলবে সেটা দেখতে বলা হচ্ছে। অবভিয়াসলি যেটা ভালো মতন স্মুথ সারফেস তাতে ইজিলিও চলাফেরা করতে পারবে। The body of an earthworm is made up of many rings joined end to end. দেখো এখানে অনেকগুলো রিংস এইভাবে জুড়ে তবে ফুল বডিটা তৈরি হয়েছে। An earthworm does not have bones, এর কোনো বোনস নেই। It has muscles which help to extend and shorten the body. এর মধ্যে শুধু কি থাকছে, মাসেলস থাকছে, কোনো বোনস নেই। কি করে মাসেলগুলো এক্সটেন্ড হয়, দেখো ওদিকটা লম্বা হচ্ছে আবার ছোট হচ্ছে, আবার লম্বা হচ্ছে আবার ছোট হচ্ছে, তো এইভাবে ওরা মুভমেন্ট করে। During movement, the earthworm first extends the front part of the body, keeping the rear portions fixed to the ground. তো পেছনের দিকটা গ্রাউন্ডে ফিক্সড রাখছে, এখানটা ফিক্সড রেখে আবার সামনের দিকটা টানছে ফার্স্ট স্টেপে। দেন ইট ফিক্সেস দ্য ফ্রন্ট এন্ড অ্যান্ড রিলিজেস দ্য রিয়ার এন্ড, এবার ফ্রন্ট এন্ডটা ধরো এতটা এগিয়ে আনলো, এবার এখানটা ছেড়ে দিয়ে এটাকে টেনে নেবে। It then shortens the body and pulls the rear end forward. This makes it move.
ফরওয়ার্ড বাই আ স্মল ডিস্টেন্স। এইভাবে ও একটু ছোট ডিস্টেন্স গেল, এভাবে এটাকে রিপিট করতে থাকবে ও। রিপিটিং সাচ মাসেল এক্সপ্যানশন অ্যান্ড কন্ট্রাকশনস দ্য আর্থওয়ার্ম ক্যান মুভ থ্রু সয়েল। এইভাবে ও চলাফেরা করছে, একবার এক্সট্রাকশন এক্সটেন্ড করছে আর একবার কন্ট্রাক্ট করছে। একবার এক্সপ্যানশন করছে ওর মাসেলের, একবার কন্ট্রাকশন করছে। তো শুধুমাত্র এক্সপ্যানশন আর কন্ট্রাকশন দিয়ে সে মুভ করছে, এখানে কোনো বোনস লাগছে না। ইটস বডি সিক্রিটস আ স্লিমি সাবস্টেন্স টু হেল্প দ্য মুভমেন্ট। তো আর কি করছে, এর বডি একটা স্লাইমি একটা সাবস্টেন্স একটা সিক্রিট করে, পিচ্ছিল একটা সাবস্টেন্স, চ্যাটচ্যাটে সাবস্টেন্স সিক্রিট করে, যার জন্য চলতে আরো সুবিধা হয়। তাহলে কি হবে, ফ্রিকশন হবে আর ওর নিজেরই অনেক বডি পার্টসের ক্ষতি হবে, তাই জন্য একটা স্লাইমি সাবস্টেন্সও সিক্রিট করে। হাউ ডাজ ইট ফিক্স পার্টস অফ ইটস বডি টু দ্য গ্রাউন্ড। এবার বলছে গ্রাউন্ডে ওর পার্টসগুলো কি করে ফিক্সড কি করে করছে, একটা জায়গায় আটকে রাখছে কিভাবে করছে। আন্ডার ইটস বডি ইট হ্যাজ আ লার্জ নাম্বার অফ টাইনি ব্রিসেলস। কি থাকে, বডির নিচে অনেকগুলো ব্রিসেলস থাকে, ছোট ছোট হেয়ার লাইক স্ট্রাকচার। The bristles are connected with muscles. The bristles help to get a good grip on the ground. এই ব্রিসেলস গুলোই কি করে, মাটির মধ্যে ওকে আটকে রাখতে সাহায্য করে। ধরো ও এগোচ্ছে, তখন তো পেছনটা আটকে রেখেছে, তো ওটা ওই ব্রিসেলসের সাহায্য কাজটা করে। The earthworm actually eats its way through the soil. Its body then throws away the undigested part of the material that it eats. This activity of an earthworm makes the soil more useful for plants. এটা কি হচ্ছে সিগনিফিকেন্স অফ দ্য আর্থওয়ার্ম, কি করে ও খাবার যা খাচ্ছে মাটি থেকে খাচ্ছে, আনডাইজেস্টেড যে পার্টটা থাকছে সেটাও কি করছে, আবার মাটিতে ফেলে দিচ্ছে, মাটিতে আবার রিলিজ করছে, যেটার জন্য কি হচ্ছে, মাটিটা খুব ভাবে আরো ফার্টাইল হয়ে যাচ্ছে। তো আর্থওয়ার্মের আমরা দেখলাম কিভাবে ওরা চলে, মাসেলস এর কে এক্সপ্যানশন এন্ড কন্ট্রাকশন করে। নেক্সট হচ্ছে স্নেল, অ্যাক্টিভিটি 6। অবজার্ভ আ স্নেল ইন ইউর গার্ডেন অর ইন ফিল্ড। বলছে একটা স্নেলকে অবজার্ভ করতে। হ্যাভ ইউ সিন দ্য রাউন্ডেড স্ট্রাকচার ইন দ্য ক্যারিজ অন দ্য ব্যাক। এই যে স্ট্রাকচারটা, এটা বলা হচ্ছে এখানে, এই যে স্ট্রাকচারটা, হ্যাঁ, দিস ইজ কল্ড শেল অ্যান্ড ইট ইজ দ্য আউটার স্কেলিটন অফ দ্য স্নেল। এটাকে কি বলা হচ্ছে, আউটার স্কেলিটন। আমাদের বডিতে যে বোনস গুলো থাকে আমাদের বডির ভেতরে থাকছে, সেটাকে কি বলা হচ্ছে, ইনার স্কেলিটন। আর এটা কি হচ্ছে, এই স্কেলিটনটা বডির বাইরে থাকছে, তো সেটাকে বলা হচ্ছে আউটার স্কেলিটন। এটা হচ্ছে বডি ওর এই যে এর বাইরে থাকে, তাই আউটার স্কেলিটন। বাট ইট ইজ নট মেড আপ অফ বোনস, বোনস দিয়ে তৈরি না। দ্য শেল ইজ আ সিঙ্গেল ইউনিট। সিঙ্গেল ইউনিট মানে এখানে কোনো জয়েন্টস নেই। and does not help in moving from place to place. It has to be dragged along. ঠিক আছে, তো এটা প্লেস টু প্লেস চলা, মানে এটা চলাফেরার জন্য কোনো রকম হেল্প করে না, এই জাস্ট এর সাথে সাথে চলে। এবার বলছে প্লেস দ্য স্নেল অন দ্য গ্রাস প্লেট অ্যান্ড ওয়াচ ইট। ঠিক আছে, এবার এটা কি বলছে, এটা গ্লাস প্লেট মানে কাচের একটা প্লেটের মধ্যে একে রেখে এবার দেখতে বলা হচ্ছে ভালো করে কিভাবে চলে। When it starts moving, carefully lift the glass plate along with the snail over your head. এবার কি বলছে, যখন এ চলতে শুরু করবে ওই গ্লাস প্লেটটাকে মাথার উপরের দিকে নিয়ে দেখতে বলা হচ্ছে। ধরো এখানে আছো, এবার এই হাত দিয়ে এই গ্লাস প্লেটটা নিয়ে এইখানে মাথার উপরের দিকে তুলে এখান দিয়ে দেখতে বলা হচ্ছে। মানে কিভাবে দেখবো আমরা, গ্লাস প্লেটে যদিও চলে আমরা নিচ থেকে ক্লিয়ারলি দেখতে পাবো যে কিভাবে চলছে। ওর বডিটা যেহেতু নিচের দিকে, এই দিকটা দেখো এই নিচের দিকে, তাই জন্য কি হচ্ছে আমরা উপর থেকে দেখলে কি দেখতে পাবো, নিচেটা ও বডিটা কিভাবে চলছে। Observe its movements from beneath. A thick structure and the head of the snail may come out of an opening. কি বলছে, একটা thick structure, একটা হেড বেরিয়ে আসবে ওপেনিং দিয়ে, হ্যাঁ এই জায়গাটা বেরিয়ে আসবে, আমরা দেখতে পাবো। The thick structure is the foots. এবার যে মোটা স্ট্রাকচারটা বেরিয়ে এলো যেটা আমরা নিচে দেখলাম, ওটাকে ফুট বলছে। কি দিয়ে তৈরি, মাসেল দিয়ে তৈরি। Now carefully tilt the glass plate. এবার বলছে আস্তে করে ওই গ্লাস প্লেটটাকে একটু নাড়াতে। The wavy motion of the foot can be seen. তাতেই কি দেখতে পাবো আমরা, যে ফুটটা কি করবে,
একটু নড়তে শুরু করবে। ইজ দ্য মুভমেন্ট অফ দ্য স্নেল স্লো অর ফাস্ট অ্যাজ কম্পেয়ার টু আর্থ? কি জিজ্ঞেস করছে? দুটো যে চললো, আমরা যে অবজার্ভ করলাম দুটোর মুভমেন্ট, কার মুভমেন্ট বেশি স্লো, স্নেল না আর্থওয়ার্ম? এটা তোমরা দেখে নোটিস করবে যে কার স্লো বেশি। অবভিয়াসলি আমরা জানি কিসের, স্নেলের মুভমেন্ট অনেক স্লো হয়। নেক্সট হচ্ছে ককরোচ, অ্যাক্টিভিটি 7। এবার বলছে অবজার্ভ আ ককরোচ। সবাই এমনিতেও অবজার্ভ করে নিয়েছে ককরোচ কোনো না কোনো দিন। ককরোচেস ওয়াক এন্ড ক্লাইম্ব অ্যাজ ওয়েল এজ ফ্লাই ইন দ্য এয়ার। কি করে? ওয়াক করে, ক্লাইম্ব করে অ্যান্ড ফ্লাইও করে। দে হ্যাভ 3 pairs of legs. কি কি পাটার লেগস আছে? দিস হেল্পস ইন ওয়াকিং। দ্য বডি ইজ কভার উইথ দ্য হার্ড আউটার স্কেলিটন। বডিতে কি থাকে? একটা হার্ড আউটার স্কেলিটন থাকে, এই যে বাইরে যে এটা থাকে এটাকে বলে আউটার স্কেলিটন। This outer skeleton is made of number of plates joined together and that permits movement. আউটার স্কেলিটনের জন্য কি করতে পারছে? ওরা চলাফেরা করতে পারছে। These are 2 pairs of wings. আর কি আছে? 2 pairs of wings আছে attached to the body behind the head. The cockroaches have distinct muscles. কি কি মাসেলস থাকে? Near the legs, move the legs for walking. The body muscle move the wings. Body muscle থাকে, সে উইংসটাকে মুভ করতে হেল্প করে। তো এইভাবে লেগস আর উইংস আর মাসেলের মাধ্যমে ককরোচ মুভ করতে পারে। নেক্সট হচ্ছে কি বার্ডস। দেখো, বার্ডস ফ্লাই ইন দ্য এয়ার অ্যান্ড ওয়াক অন দ্য গ্রাউন্ড। তো কি করছে? একটা হচ্ছে ফ্লাই আর একটা হচ্ছে ওয়াক। Some birds like ducks and swan also swim in water. Ducks আর swan কি করে? সুইমও করতে পারে। The birds can fly because their bodies are well suited for the flying. Their bones are hollow. তো কি কি ক্যারেক্টার্স থাকে ফ্লাই এর জন্য? হলো বোনস থাকে, মানে একদম ফাঁপা বোনস থাকে, অ্যান্ড একদম খালি থাকে, লাইট হালকা বোনস গুলো। বোনস অফ হাইন্ড লিম্বস আর টিপিক্যাল ফর ওয়াকিং অ্যান্ড পার্চিং। তো পেছনের যে পা গুলো থাকে, সেই যে বোনসটা থাকে সেটা ওড়ার জন্য নয়, অবভিয়াসলি সেটা ওয়াকিং এর জন্য একদম পারফেক্ট। The bony parts of the forelimbs are modified as wings. তো forelimbsটা modified হচ্ছে কিসে? উইংসে। The shoulder bones are strong. The breast bones are modified to hold muscles to flight, which are used to move the wings up and down. ঠিক আছে, একটা হচ্ছে শোল্ডার বোনস এদিকে থাকছে ভীষণভাবে স্ট্রং, কারণ কি এখানে উইংসটা অ্যাটাচ থাকছে, ওকে ইয়ে করতে হবে। হচ্ছে ব্রেস্ট বোন, এখানে ব্রেস্ট বোন একে কি করছে? একে একটা প্রচন্ড হাওয়ার ধাক্কার সাথে ওকে অ্যাডজাস্ট করতে হচ্ছে, আর সেখানে খুব স্ট্রং মাসেল থাকে, ফ্লাইট মাসেল, সে কি করে? উইংসকে আপ অ্যান্ড ডাউন করতে হেল্প করে। তো নেক্সট মুভমেন্ট আমরা কার দেখবো? ফিশ, অ্যাক্টিভিটি 8। মেক আ পেপার বোট। অ্যাক্টিভিটি 8 কি লিখতে বলছে? একটা পেপার বোট এরকম বানাতে বলছে। পুট ইট ওয়াটার এন্ড পুশ ইট উইথ ওয়ান ন্যারো এন্ড পয়েন্টিং ফরওয়ার্ড। এবার কি বলছে? এটাকে জলের মধ্যে দিয়ে এই একটা ন্যারো এন্ড, এটা হচ্ছে ন্যারো এন্ড মানে সরু, এই দুটো দিক, ঠিক আছে, আর এই এন্ড গুলো কি? এগুলো হচ্ছে চওড়া দিক। ন্যারো এন্ড দিয়ে বলছে এরকম ভাবে ধাক্কা দিতে বলছে। Did it go into the water easily? Now hold the boat sideways and push it the water from the boat ব্রড সাইড। এবার বলছে ব্রড সাইডে ধাক্কা দিতে, একটা হচ্ছে এদিক দিয়ে ধাক্কা দিতে বলছে, একটা হচ্ছে এদিক দিয়ে। এবার বলছে কোন দিক দিয়ে ধাক্কা দিলে এটা ওয়াটারের মধ্যে ইজিলি ফ্লোট করবে। আর ইউ এবল টু মেক দ্য বোট মুভ ইন ওয়াটার when you push it from the side? বলছে দুটোর মধ্যে কোনটা দিক থেকে খুব তাড়াতাড়ি ওটা ইজিলি মুভ করতে পারবে। Have you noticed that the shape of a boat is somewhat like a fish? বোটের যে শেপটা অবভিয়াসলি অনেকটাই ফিশের মতো। The head and tail of the fish are smaller than the middle portion of the body. The body tapers at the bone ends. দেখো এদিকটাও টেপারিং হয়ে যাচ্ছে, এদিকটাও এরকম উঁচু হয়ে এসে এরকম হয়ে যাচ্ছে। This is shape is called the streamlined body. এরকম যখন বডি থাকে, it's called a streamlined body. The shape is such that water can flow around it easily and allow the fish to move in water. The skeleton of the fish is covered with strong muscle. একটা স্কেলিটন তো থাকেই, জানি আমরা, ভেতরে বোনস বা কার্টিলেজের একটা স্কেলিটন থাকে, তার উপর মাসেলের লেয়ার থাকে। During swimming, muscle make the front part of the body curve to one side and the tail part swing towards the opposite side.
তো মাসেল কি হেল্প করে, ফ্রন্ট পার্টকে একবার কার্ভ করায় একদিকে আর টেল পার্টকে অপোজিট দিকে কার্ভ করে, এরকম ফ্রন্ট পার্ট এদিকে কার্ভ হলে টেল পার্ট এদিকে কার্ভ হবে, ঠিক আছে। The fish forms a curve as shown in figure 8.24, এরকম 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 যায়। Then quickly the body and tail curve to the other side, এবার এদিকে হয়ে যাওয়ার পর আবার অপোজিট দিকে ওরা কার্ভ করে। This makes a jerk, এর ফলে কি একটা jerk ক্রিয়েট হয় and pushes the body forward. A series of such jerks make the fish swim ahead. This is helped by the fins of the tail. এটা মেইনলি কি দ্বারা হয়, ফিন্স দিয়ে হেল্প হয়। টেল ফিন্সও থাকে, আরো এদিকে আরো ফিন্স থাকে। Fish also have other fins on their body which mainly help to keep the balance of the body and to keep direction while swimming, ঠিক আছে। তো টেল ফিন কি করছে, চলতে সাহায্য করছে ডিরেকশনের। আরো অনেক ফিন্স থাকে যারা কি করছে, ব্যালেন্স রাখতে হেল্প করে ওয়াটারের মধ্যে, মানে বডিটাকে তো ভাসিয়ে রাখতে হবে, নাহলে তো ডুবে যাবে। আর কি করছে, ডিরেকশন মেনটেন করতে হেল্প করে, কোন দিকে যাবে, ফিন্স এই সব কাজে হেল্প করছে। Did you ever notice that underwater divers wear fin-like flippers? তো আন্ডারওয়াটার যে ড্রাইভিং গুলো হয়, ডাইভার্সরা কি করে, ফ্লিপার্স পরে না, দেখবে পায়ের মধ্যে যখন সুইম করে, টু হেল্প দেম মুভ ইজিলি ইন ওয়াটার। নেক্সট কার মুভমেন্ট দেখবো, হাউ ডু স্নেক মুভ, স্নেকের মুভমেন্ট দেখবো। এই স্নেক দেখো, হ্যাভ ইউ সিন আ স্নেক স্লিথার? তো বলছে স্নেককে এভাবে চলতে কখনো দেখেছো, এরভাবে এঁকে বেঁকে যে যাচ্ছে ওটাকে স্লিথার বলে। ডাজ ইট মুভ স্ট্রেট, কি স্ট্রেট যায় না এভাবে এঁকে বেঁকে যায়? অবভিয়াসলি এরা স্ট্রেট যায় না, বেঁকে বেঁকে যায়। স্নেকস হ্যাভ আ লং ব্যাকবোন, লং ব্যাকবোন আছে। তো এটা একটা কোয়েশ্চেন, এত বড় ব্যাকবোন থাকার সত্ত্বেও এরকম ভাবে কি করে মুভ করে? দে হ্যাভ মেনি থিন মাসলস, দে আর কানেক্টেড টু ইচ আদার ইভেন দো দে আর ফার ফ্রম ওয়ান অ্যানাদার। তো একে অপরের থেকে অনেকটা দূরে আছে বাট কানেক্টেড আছে। মাসেল অলসো ইন্টারকানেক্টেড দ্য ব্যাকবোন, রিবস এন্ড স্কিন। মাসেল কি করছে, কাকে কাকে কানেক্ট করছে, ব্যাকবোন কে, রিবস কে এন্ড স্কিন কে। দ্য স্নেকস বডি কার্ভস ইনটু মেনি লুপস, দেখো এখানে এটাকে বলা হচ্ছে লুপস, এই যে অনেকগুলো লুপস এর মধ্যে কার্ভস হয়ে যায়। ইচ লুপ অফ দ্য স্নেক গিভস ইট ফরওয়ার্ড পুশ বাই প্রেসিং এগেইনস্ট দ্য গ্রাউন্ড, ঠিক আছে, গ্রাউন্ডের এগেইনস্টে প্রেস করে ওটা ফরওয়ার্ড মুভ দেয়। Since its long body makes many loops and each loop gives it the push, the snake moves forward very fast and not in a straight line. We have learned about the use of bones and muscles for the movement of different animals. তো কিসের কিসের ইউজ দেখলাম, বোনস আর মাসেলস কিসের মধ্যে, লোকোমোশন বা মুভমেন্টে কি করে হেল্প করে। Now Paheli and Bujo have many questions in their sacks about the different movement in animals. So must you be having many unanswered questions buzzing in your minds? বলছে পাহিলি আর বুঝোর এ সত্ত্বেও, এত কিছু জানা সত্ত্বেও আরো কোয়েশ্চেন্স আছে। তো তোমার মনেও এই চ্যাপ্টার পড়ার পরে দেখবে অনেক রকম কোয়েশ্চেন আসছে। The ancient Greek philosopher Aristotle in his book Gate of Animals, অ্যারিস্টটল একটা বই লিখেছিলেন গেট অফ অ্যানিমালস, সেখানে তার মনেও অনেক কোয়েশ্চেন এসেছিল, সেগুলো সে লিখে রেখেছে। যেমন why do different animals have the body parts that they do have and how do these body parts help animals to move the way they do? তো বলছে নানা রকম অ্যানিমালস এর মধ্যে কি কি বডি পার্টস থাকে আর তারা কিভাবে হেল্প করে, ফার্স্ট কোয়েশ্চেন তার মাথায় এসেছিল। দেন এসেছিল what are the similarities and differences in those body parts between different animals? তো সেই যে বডি পার্টস গুলো আছে, আলাদা আলাদা অ্যানিমালের আলাদা আলাদা বডি পার্টস, তাদের মধ্যে কি কি সিমিলারিটি আছে আর কি কি ডিসিমিলারিটি আছে। নেক্সট কোশ্চেন এসেছিল হাউ মেনি বডি পার্টস আর নিডেড বাই ডিফারেন্ট অ্যানিমালস ফর মুভিং ফ্রম প্লেস টু প্লেস। এবার বলছে নানা রকম অ্যানিমালস, এক একটা অ্যানিমালসে দেখবে 2-3টে বডি পার্টস লাগছে, এক একটা অ্যানিমালসে একটা বডি পার্টস লাগছে চলাফেরার জন্য। তো সেইটা তার মনে কোশ্চেন এসেছিল যে কতগুলো করে বডি পার্টস লাগছে। নেক্সট বলছে why 2 legs for humans and 4 for cows? মানে মানুষের চলার জন্য 2টো লেগস লাগছে আর গরু বা বাফালোস এর জন্য 4টে লেগস লাগছে, এটাই বা কেন হচ্ছে? এই কোশ্চেনটা ওনার মাথায় এসেছিল। many animals seem to be having an even number of legs, why? তো কিছু কিছু অ্যানিমালস এর কি থাকছে, ইভেন নাম্বার অফ লেগস থাকে, সেটাই বা কেন হচ্ছে? why is the bending of our legs different from that of our arms? arms মানে হাত যেভাবে বেন্ড করি, লেগস সেভাবে বেন্ড করতে পারি না, তো এটাই বা কি করে ডিফারেন্ট হচ্ছে? So many questions and perhaps we have looked for some answers
through our activities in this chapter and we need to look for many more answers. তো এর মধ্যে অনেকগুলো কোয়েশ্চেনের আনসারই আমরা এই চ্যাপ্টারের মাধ্যমে দেখতে পেলাম, জানতে পারলাম, এবং ফিউচারে হায়ার স্টাডিজে আমরা এর ব্যাপারে আরো অনেক কিছু জানতে পারব। নেক্সট দেখো, ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যোগা ফর বেটার হেলথ। যোগা খুব জরুরি একটা জিনিস, কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হেলথ। হেলথ খারাপ হলে কোনো নলেজ, কোনো কিছুই আমাদের আর কাজে লাগবে না। তো হেলথ ঠিক রাখার জন্য যোগা ইজ দ্য বেস্ট থিং। Yoga is an invaluable gift of the ancient Indian tradition. The United Nations declared 21st June as the International Day of Yoga. Yoga keeps a person healthy. It helps in keeping the backbone erect, মানে ব্যাকবোনটাকে সোজা রাখতে হেল্প করে, enabling you sit straight and not slouch, তো সোজা বসে থাকতে হেল্প করে। Many posture yoga require you to lift your own weight, which help in making the bone strong and help ward off osteoporosis. তো এরকম অনেক যোগা আছে যেখানে তোমাকে তোমার বডি আপলিফট করতে হবে, যার জন্য তোমার বোনস অনেক স্ট্রং হবে, আর অস্টিওপোরোসিস মানে বোনস যে কমজোর হয়ে যায়, নরম হয়ে যায়, ছেদ হয়ে যায়, সেগুলো হবে না। It also helps in relieving joint pain, which is mostly observed in elderly people. It tunes all muscles in the body and keep them active. It keeps the heart healthy and makes it work more efficiently. Certain yoga postures should be performed under the supervision of the trained person. So normal yoga আমরা নিজে থেকে করতে পারি বাড়িতে, নর্মালি শিখে। আর কিছু কিছু যোগা থাকে সেগুলো ভীষণভাবে টাফ হয়, প্রপার পশ্চারে করতে হয়, সেগুলো আন্ডার ট্রেন্ড পার্সনের মাধ্যমে, মানে তাদের হেল্পের দ্বারা আমরা সেগুলোকে পারফর্ম করতে পারি। দেখে নেবো আমরা কুইক রিভিশন। Number 1, bones and cartilage form the skeleton of the human body. It gives the frame and shape. Frame there, shape there to the body and helps in movement. It protects the inner organs. Next function কি করছে? Inner organs কে protects করছে। The human skeleton comprises the skull, backbone, ribs, and the breastbone, shoulder, hip bones, and the bones of hands and legs. এই টোটাল জিনিসটা নিয়ে আমাদের হিউম্যান স্কেলিটন তৈরি হয়। Third, the bones are moved by alternate contraction and relaxation of two sets of muscles. Fourth, the bone joints are various kinds of depending on the nature of joints and direction of the movement they allow. ঠিক আছে, নানা রকম জয়েন্টস আমরা দেখতে পারি, তারা কিসের উপর ডিপেন্ড করে? নেচার আর ডিরেকশন অফ দ্য মুভমেন্ট। ফিফথ, strong muscle and light bones work together to help the birds fly. বার্ডস এর জন্য মাসেল থাকছে আর হালকা বোনস থাকছে, যার জন্য তারা উড়তে পারে। আর কি থাকে? উইংস। নেক্সট, ফিশ কি করে? তাদের মধ্যে সুইম করে বাই ফর্মিং লুপস অল্টারনেটলি অন টু সাইডস অফ দ্য বডি। এদের যে মাসেল থাকে তার দ্বারা ওরা সুইম করতে হেল্প করে। নেক্সট হচ্ছে স্নেক, on the ground by looping sideways. A large number of bones and associated muscle push the body forward. Next, the body and legs of a cockroach have hard covering forming an outer skeleton. The muscles of the breast connected with 3 pairs of legs and 2 pairs of wings. কি থাকছে? legs থাকছে, wings থাকছে, and তারা চলতে আর উঠতে হেল্প করে। Earthworm move by alternative extension and contraction of the body using muscle. Tiny bristles থাকে ওদের, যার জন্য কি করে? ওদের গ্রিপিং এ হেল্প করে গ্রাউন্ডে। লাস্ট, snail move with the help of a muscular foot. স্নেলের মধ্যে যে মাস্কুলার ফুট থাকে সেটা দ্বারা তারা চলতে সাহায্য করে। তো চ্যাপ্টার 8 আমাদের কমপ্লিট হয়ে গেল এক্সপ্লেনেশন। নেক্সট ডে আমরা নেক্সট ভিডিওতে এক্সারসাইজ কমপ্লিট করে নেব। থ্যাংক ইউ।